নখে কোন প্রোটিন থাকে? নখে ক্যারাটিন প্রোটিন থাকে। আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে টিপসিন। এনজাইম, অ্যান্টিবডি ও হরমোন এর মৌলিক উপাদান কোনটি? 44তম বিশেষ আসছে। সো এনজাইম, অ্যান্টিবডি ও হরমোনের মৌলিক উপাদান প্রোটিন। ক্ষুধা লাগে কেন? দেখেন, এটা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন 2024 সালে আসছে। এ ধরনের প্রশ্নও কিন্তু আসে। সো ক্ষুধা লাগে কেন, 4টে অপশন দেখতে পাচ্ছেন। খাবারের অভাবে ক্ষুধা লাগে। শরীরে শক্তি যোগাতে দরকার খাদ্য। একজন প্রাপ্তবয়স্ক মানুষ অর্থাৎ পুরুষ দৈনিক কত ক্যালোরি খাদ্য গ্রহণ করে? 2500 ক্যালোরি খাদ্য সে গ্রহণ করে। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির জন্য দৈনিক কত ক্যালোরি খাদ্যের প্রয়োজন? 4টে অপশন দেখতে পাচ্ছেন। সো একজন পূর্ণবয়স্ক ব্যক্তির জন্য দৈনিক 2000 থেকে 2500 ক্যালোরি খাদ্যের প্রয়োজন। সুষম খাদ্যের উপাদান কয়টি? 34, 29 এবং 28তম বিশেষে আসছে। সুষম খাদ্যের উপাদান 6টি। সুষম খাদ্যে শর্করা, আমিষ ও স্নেহ জাতীয় খাদ্যের অনুপাত হল। সুষম খাদ্যে শর্করা, আমিষ ও স্নেহ জাতীয় খাদ্যের অনুপাত 4:1:1 অর্থাৎ 4:1:1। খাদ্যর প্রধান উপাদান নয় কোনটি? 4টে অপশন দেখতে পাচ্ছেন। সো শর্করা, আমিষ ও চর্বি খাদ্যের প্রধান উপাদান, কিন্তু আয়রন খাদ্যের প্রধান উপাদান নয়। নিচের কোনটিকে আদর্শ খাদ্য বলে? দুধকে আদর্শ খাদ্য বলা হয়। নিচের কোনটির কারণে মরিচ ঝাল লাগে? মরিচ খেলে ঝাল লাগে ক্যাপসিসিনের কারণে। জাঙ্ক ফুডে নিচের কোন দ্রব্যের আধিক্য থাকে? জাঙ্ক ফুডে প্রচুর চর্বি থাকে। খাদ্য শক্তি কিসের মাধ্যমে পরিমাপ করা হয়? কিলো ক্যালোরির মাধ্যমে পরিমাপ করা হয়। দুধে কোন ধরনের অ্যাসিড থাকে? দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড থাকে। টমেটোতে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। লেবুর রসে কোন অ্যাসিড থাকে? লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে। আপেলে কোন অ্যাসিড বিদ্যমান থাকে? আপেলে থাকে ম্যালিক অ্যাসিড। তেঁতুলে কোন ধরনের অ্যাসিড থাকে? তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে। অক্সালিক অ্যাসিড পাওয়া যায়। আমলকিতে অক্সালিক অ্যাসিড পাওয়া যায়। আঙুর ফলে কোন অ্যাসিড বর্তমান থাকে? আঙুরে থাকে টার্টারিক অ্যাসিড। কোন জাতীয় খাদ্য উপাদান থেকে জীব শক্তি পায়? জীব শক্তি পায় শর্করা জাতীয় খাদ্য উপাদান থেকে। কোন খাদ্য উপাদান থেকে শরীরে বেশি শক্তি উৎপন্ন হয়? শরীরে শক্তি উৎপন্ন হয় শর্করা জাতীয় খাদ্য খেলে। শর্করা বা কার্বোহাইড্রেট এর উপাদান কয়টি? 3টি। শর্করা বা কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত? 40তম বিশেষে আসছিল। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 1:2:1 অর্থাৎ 1:2:1।
দুধের মধ্যে যে শর্করা থাকে তার নাম কি? দুধে থাকে ল্যাকটোজ। দুগ্ধ চিনি কোনটি? চারটে অপশন দেখতে পাচ্ছেন। সো ল্যাকটোজ কে বলা হয় দুগ্ধ চিনি। সিদ্ধ চালে কি পরিমাণ শ্বেতসার থাকে? শ্বেতসার থাকে ৭৯%। মিষ্টি আলু কোন ধরনের খাদ্য? মিষ্টি আলু শর্করা বা শ্বেতসার জাতীয় খাদ্য। মিষ্টি কুমড়া কোন ধরনের খাদ্য? মিষ্টি কুমড়াও শ্বেতসার বা শর্করা জাতীয় খাদ্য। সেলুলোজ হুইচ ইজ দ্য ইনডাইজেস্টেবল কম্পোনেন্ট অফ, অর্থাৎ সেলুলোজ কোন খাদ্য উপাদানের ইনডাইজেস্টেবল কম্পোনেন্ট, কোন ধরনের উপাদান, অর্থাৎ অপ্রাচ্য উপাদান কোন খাদ্যের? চারটে অপশন দেখতে পাচ্ছেন। সো কার্বোহাইড্রেট বা শর্করার অপ্রাচ্য অংশ বা ইনডাইজেস্টেবল কম্পোনেন্ট হচ্ছে সেলুলোজ। ইক্ষু চিনি বা বিট চিনি কোনটিকে বলা হয়? সুক্রোজকে ইক্ষু চিনি বা বিট চিনি বলা হয়। অতিরিক্ত শর্করা দেহে জমা থাকে কিভাবে? গ্লাইকোজেন রূপে জমা থাকে। গ্লাইকোজেন একটি পলিস্যাকারাইড। চাল কোন জাতীয় খাদ্য বলে বিবেচিত? চাল শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উপাদান বলে বিবেচিত। স্টার্চের মূল উপাদান কি? স্টার্চের মূল উপাদান গ্লুকোজ। মানবদেহে কত গ্রাম শর্করা জমা থাকে? মানবদেহে ৩০০ থেকে ৪০০ গ্রাম শর্করা জমা থাকে। পাকা আম মিষ্টি হয় যার উপস্থিতিতে? পাকা আম মিষ্টি হয় ফ্রুক্টোজের কারণে। সুক্রোজ গঠিত হয় এক অণু গ্লুকোজ ও এক অণু ফ্রুক্টোজের কারণে। নিচের কোনটি ডাইস্যাকারাইড? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো ডাইস্যাকারাইড ম্যালটোজ। নিচের কোনগুলো মনোস্যাকারাইড? গ্লুকোজ মনোস্যাকারাইড। প্রোটিনের মূল উপাদান কি? প্রোটিনের মূল উপাদান নাইট্রোজেন। ন্যাচারাল প্রোটিনের কোড নেম প্রোটিন P49। দেহ গঠনে সবচেয়ে বেশি প্রয়োজন আমিষ। মানবদেহের বৃদ্ধির জন্য কোন খাদ্য প্রয়োজন? মানবদেহের বৃদ্ধির জন্য প্রয়োজন আমিষ। আমাদের খাদ্য তালিকায় কমপক্ষে কত ভাগ প্রাণীজ আমিষ থাকা দরকার? প্রায় 15 ভাগ প্রাণীজ আমিষ থাকা দরকার। দেহে আমিষের কাজ কি? দেহে আমিষের কাজ চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো আমিষের প্রধান কাজ হচ্ছে দেহে কোষ গঠনে সহায়তা করা। দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন প্রোটিন বা আমিষ। দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনের জন্য কোন খাদ্য উপাদানটি সবচেয়ে বেশি দরকার? আমিষের দরকার। ডালে কোন খাদ্য উপাদান সবচেয়ে বেশি থাকে? ডালে আমিষ জাতীয় খাদ্য উপাদান সবচেয়ে বেশি থাকে। কোন খাদ্যে প্রোটিন বেশি থাকে? 34তম বিসিএসে আসছে। সো মসুর ডালে প্রোটিন সবচেয়ে বেশি থাকে। প্রোটিন বেশি থাকে মসুর ডালে। হুইচ ফুড ইজ হাই ইন প্রোটিন, অর্থাৎ কোন খাদ্যে সবচেয়ে বেশি প্রোটিন থাকে? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো সবচেয়ে বেশি প্রোটিন থাকে
গরুর মাংস অর্থাৎ বিফ। নিচের কোন খাদ্যে প্রোটিন বা আমিষের পরিমাণ সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি প্রোটিন থাকে শুটকি মাছে। ডিমের নরম খোসা শক্ত হয় অ্যালবুমিনের জন্য। ডিমের সাদা অংশে কোন শ্রেণীর প্রোটিন থাকে? ডিমের সাদা অংশে অ্যালবুমিন প্রোটিন থাকে। কোন খাদ্যে পর্যাপ্ত পরিমাণ আমিষ নেই? মাছ, ডাল, দুধে আমিষ থাকে কিন্তু আনারসে আমিষ থাকে না। কোলাজেন কি? কোলাজেন একটি প্রোটিন। ত্বকের গঠনকারী প্রোটিন কোনটি? ত্বকের গঠনকারী প্রোটিন হচ্ছে কোলাজেন। নিচের কোন খাদ্য আমিষের ভালো উৎস নয়? অর্থাৎ কোন খাদ্যে আমিষ পর্যাপ্ত পরিমাণ থাকে না? মসুর ডালে থাকে, মুগ ডালে থাকে, সিমে থাকে, কিন্তু ময়দাতে পর্যাপ্ত আমিষ থাকে না। মাংসে খাদ্যের প্রধান উপাদান কোনটি? প্রোটিন। তো এই ছিল আজকের মতো। তো যারা নতুন এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।